হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডি বং। তো বন্ধুরা, এর আগে একটা এপিসোড বানিয়েছিলাম অ্যাবাউট মিউচুয়াল ফান্ডস। আজকে ওইটারই একটু ডিটেলে যাব কি ওয়াই মিউচুয়াল ফান্ড ইজ বেটার দেন সেভিংস অ্যান্ড এফডি, ফিক্সড ডিপোজিট আর সেভিংস। আমরা জেনারেলি ব্যাংকে কী করি কি আমরা সেভিংস অ্যাকাউন্টে পয়সাটা আমাদের রাখি, রাইট? সেকেন্ড একটা অপশন আছে একটু বেশি ইন্টারেস্ট কামানোর, যেটা ইজ কনভেনশনাল ওয়ে, যেটা আমাদের পেরেন্টসরা খুব ইউজ করে, আমরা দেখেছি, ইজ ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, আজকে জানবো ওয়াই মিউচুয়াল ফান্ডস আর বেটার দ্যান দিজ অপশনস, ইভেন এফডি। তো গাইস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য ইন্ডি বং, যেখানে আমরা সিম্পল টিপস, সিম্পল অ্যাডভাইসেস শিখতে থাকবো, যেটা আমাদের ভালো গ্রো করতে হেল্প করবে। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা অনেক দিন পরে আসছে, বাট এবার থেকে রেগুলারলি তোমাদের এমনি নলেজেবল টপিক্সের উপরে ভিডিও আমি দিতে থাকবো। অ্যান্ড অলসো বেল আইকনটাকে প্রেস করে লাইক করো। লাইক করলে আমার মোটিভেশনটা বাড়বে, আর আমি রিসার্চ করে তোমাদের ইম্পর্টেন্ট টপিক্সগুলো দিতে থাকবো। সো গাইস, বিফোর গোয়িং ইনটু দ্যাট টপিক, আমাদের সবচেয়ে আগে জানতে হবে ইনফ্লেশনটা কি। ইনফ্লেশনটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়া। প্রত্যেক বছরে যে জিনিসপত্রের দাম বাড়ছে অন অ্যান অ্যাভারেজ, দ্যাট ইজ ইনফ্লেশন। সিম্পলি যদি বোঝাতে হয়, সাপোজ করো তোমরা 5টা প্রোডাক্ট কিনলে, এ বি সি ডি অ্যান্ড ই, 5টার দাম মিলিয়ে এই বছর তোমাদের লাগলো 1000 টাকা। এখন কারেন্টলি যে অ্যাভারেজ ইনফ্লেশন রেট চলছে, উইচ ইজ 6%, 6.5%, তো 6%ই একটা এক্সাম্পল নিয়ে চলছি। নেক্সট ইয়ার কিন্তু 1000 টাকা নিয়ে গেলে তুমি 5টা জিনিস পাবে না। কত পাবে? তখন তোমাকে নিয়ে যেতে হবে 1000-এর 6%, মানে 1060 টাকা। বুঝতে পারলে? এটা হচ্ছে ইনফ্লেশন। কিন্তু ব্যাংকেও ধরো তুমি আজকে 1000 টাকা রেখেছো, সেটা এক বছর পরে গিয়ে কী হবে? তোমরা জানোই সেভিংস অ্যাকাউন্ট কত পার্সেন্ট রেটে তোমাদের ইন্টারেস্ট দেয়। যদি সেভিংসে তুমি 1000 টাকা রাখো, তো এক বছর পরে গিয়ে এটা খুব জোর, তো তোমাকে 3% থেকে 4% দেবে, মানে 35-40। কিন্তু জিনিসপত্রের দাম দেখো বেড়ে গেল। প্লাস দিস ইজ কম্পাউন্ডেড, রাইট? ইনফ্লেশনটা সবসময় কম্পাউন্ডেড হয়। এর পরের বছর যখন দাম বাড়বে, তখন আবার তুমি ভেবো নাকি প্রত্যেক বছর 6% করে সিম্পলি ওইটা বাড়বে না। এর পরে যখন দামটা হবে, তখন তোমাদের লাগবে ইজ 1060 টাকার উপরে again 6%, right? Which is your 1060 plus 6%, 1060 plus 6%। তখন তোমাদের জিনিসপত্র সেম জিনিস কিনতে গেলে 2 বছর পরে, যেটা তুমি আজকের ডেটে 1000 টাকায় পাচ্ছ, দ্যাট উইল বি 1123। ঠিক আছে, বুঝতে পারছো? তো জিনিসপত্রের দাম বাড়ে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেখানেই আমরা টাকা ইনভেস্ট করব, যেখানেই আমরা টাকাগুলো রাখবো, নিজের হার্ড আর্ন মানি। ঠিক আছে, আমাদের সবাইকে খুব হার্ড আর্নিং করতে হয়, খুব টাকা কামাতে গেলে খুব মেহনত করতে হয়। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু কনসিডার কি অ্যাটলিস্ট আমাদের যে সেভ আমরা করছি, দ্যাট হ্যাজ টু বিট দি ইনফ্লেশন। তুমি সেভিংস অ্যাকাউন্টে পয়সা রেখে দিলে কিন্তু এটা ইনফ্লেশনটাকে বিট করতে পারবে না। অ্যান্ড ফর লং টেনিওর ইফ ইউ কিপ ইউর মানি ইন দ্য সেভিংস অ্যাকাউন্ট, দেখবে ওইটাকে ইনফ্লেশন রেট কিন্তু খেয়ে যাচ্ছে। এটা একটা রাক্ষসের মতন, যেটা তোমাদের জমানো পয়সাটাকে খেয়ে যাবে। সো হোয়াট আই মিন ইজ কি 6% ইফ দ্য ইনফ্লেশন রেট ইজ, তোমাদের প্রত্যেক বছর নিজের পয়সাটাকে গ্রো করাতে হবে অ্যাটলিস্ট বাই 8-9%। এবার তোমরা বলবে, স্যার ইউ সেড কি এফডি থেকে বেটার, রাইট? এফডি ইজ সিকিউরড অবভিয়াসলি, কি তোমরা গভর্নমেন্ট ব্যাংকে রাখো পয়সা, আর যে কোনো ব্যাংকে এফডি ইজ সেফেস্ট অপশন। কেন কি ওই টাকাটা কোথাও যাবে না, রাইট? কি মিউচুয়াল ফান্ডের কী হয়, ইটস সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, কি মার্কেটের উপরে, রিস্কের উপরে ডিপেন্ড করে। এটা আমি আগে কভার করছি, আমি আসছি, ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। কিন্তু তোমরা এফডিতে রাখলে 7% কিন্তু অন পেপার হয়, 7.25 কোনো ব্যাংক দেয়, ওটা অন পেপার। ওইটার উপর একটা ইন্টারেস্ট লাগে, ইন্টারেস্ট কেটে কুটে কিন্তু আগেন ওইটা নিয়ারলি খুব অল্প অ্যামাউন্ট থেকে ইনফ্লেশনটাকে বিট করবে। ঠিক আছে, কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হবে না। সো তোমাদের দেখতে হবে কি লং টার্মে তোমরা যেই টাকা যেখানে রাখছো, ওখানে অ্যাটলিস্ট 10-12%, 13%-15% অবধি পয়সাটা গ্রো করুক, উইচ ইজ অনলি পসিবল ইন মিউচুয়াল ফান্ডস। অফকোর্স এখানে রিস্ক আছে, বাট সেরম রিস্ক নেই যেটা তোমরা ভাবছো কি টাকাটা রাখলাম কোনো চিট ফান্ডের মতন, ওইটা ডুবে গেল। নো, ইয়োর মানি ইজ গেটিং ইনভেস্টেড ইন টপ কোম্পানিজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার যে টপ কোম্পানিজগুলো আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, বড় বড় সিমেন্ট কোম্পানিজগুলো, ঠিক আছে,
ওখানে তোমাদের টাকাটা যাবে। ইভেন ইন সাম গভর্নমেন্ট বন্ডস, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো কি কীভাবে কোন কোন কোম্পানিতে ইনভেস্টেড আছে টাকা, কোন ফান্ডে আমি রাখলে আমি কীভাবে এগুলো জানবো, সমস্ত জিনিস ইউনো আমরা জানবো এই চ্যানেলে। বাট আজকে একটা ওভারভিউ দিচ্ছি, রাইট? সো ইট ইজ নট রিস্কি অ্যাট অল। আজকের ডেটে সবচেয়ে বড় রিস্ক বন্ধুরা রিস্ক না নেওয়াতে, রাইট? আজকের ডেটে যদি তুমি রিস্ক না নাও তোমার লাইফ সবচেয়ে বেশি রিস্কে পড়বে। হ্যাঁ, আর আমরা খেয়ে পড়ে উল্টো পাল্টা জিনিস করে, লাইক মেনি অফ আস উই স্মোক, উই গো টু পার্টি, উই ডু আ লট অফ স্টাফ, উই উই পারচেজ আননেসেসারি ক্লোথস যেগুলো দরকার নেই। তো এত টাকা চলে যাচ্ছে। মিউচুয়াল ফান্ডসে শুধু রিস্ক আছে, কেটে কুটে কিছু তো তুমি পাবেই, ঠিক আছে? বাট তুমি যদি মিউচুয়াল ফান্ডে না লাগাও তাও লং টার্মে তোমার পয়সা পুরো যাবেই যাবে, ঠিক আছে? সেভিংসে যেরকম আমি তোমাকে বললাম, বাট মিউচুয়াল ফান্ডে লং টার্মে কোনো রিস্ক আমার মনে হয় না বন্ধু। যে কোনো এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে কোনো ফান্ডস, সেগুলো আমরা সব শিখবো। সো প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আজকে জাস্ট ওভারভিউ দিচ্ছি যাতে তোমরা মোটিভেট হও ইনভেস্টিংটাকে শিখতে, মিউচুয়াল ফান্ডসটা করতে, রাইট? তো যে কোনো ফান্ড লং টার্মে কিন্তু খুব ভালো রিটার্ন দেয়, 15%, 14%, ইভেন দেয়ার আর সাম ফান্ডস যেটা 20-25% লং হরাইজনে রিটার্ন দিয়েছে। হ্যাঁ, একটা জিনিস আছে, শর্ট টার্মের জন্য কখনো প্ল্যান নিয়ে চলবে না কি আমি শেয়ার মার্কেটে লাগাচ্ছি। ইনডাইরেক্টলি মিউচুয়াল ফান্ড করা মানে শেয়ার মার্কেটেই তোমার পয়সাটা লাগছে। তো শর্ট টার্মে আমি স্যার করলে আমি 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে টাকা তুলতে চাই, দেন হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ, শর্ট টার্মে এটা একটা রিস্কি জিনিস, বিকজ মার্কেট অনেক সময় পড়ে যেতে পারে। লাইক কোভিডের সিচুয়েশনে মার্কেট একটু পড়ে গেছিলো, বাট আগেন কোভিডের পরে যা জাম্প নিয়েছে মার্কেট, 60-65%, 70% কোনো ফান্ড রিটার্ন দিয়েছে। তো লং টার্মে যখন দেখবে না, 1 থেকে 5 বছর বা 5 বছর মিনিমাম যদি ইকুইটিতে ইনভেস্ট করো, আমরা সব শিখবো আস্তে আস্তে চ্যানেলে, সব শিখবো। যদি ইকুইটিতে ইনভেস্ট করো 1 থেকে 5 বছর অবধি, তুমি যদি লঙ্গার ডিউরেশনে নিয়ে চলো, তো মার্কেট উইল আউট পারফর্ম। অ্যাটলিস্ট এই ফিক্সড ডিপোজিটে যত ইন্টারেস্ট পাও তার থেকে তো অনেক বেশি পাবে তোমরা, 10, 12, 13, 14, লাইক ডিপেন্ডস অন দ্য ফান্ড ইউ চুজ। এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে চ্যানেলে। বাট আজকে তোমাদের শুধু এইটুকুই বলার ছিল বন্ধুরা, কি কীভাবে মিউচুয়াল ফান্ড একটা বেস্ট অপশন এফডি আর সেভিংস থেকে। বিকজ সেভিংস আর এফডিতে আলটিমেটলি, এফডি তো জাস্ট মিয়ারলি বিট করছে ইনফ্লেশনকে, সেভিংস তো আমাদের টাকাই লং টার্মে খেয়ে যাবে, এটা তোমরা বুঝে গেলে, ঠিক আছে? কি টাকার কোনো ভ্যালুই থাকবে না, তখন আস্তে আস্তে পড়তে থাকবে, বিকজ 6% থেকে ইনক্রিজ হচ্ছে ইনফ্লেশন, আর আমাদের পয়সাটা 4% থেকে গ্রো তো করছে না, আমি বলবো ডিগ্রো করছে। কারণ এই 6% যদি ইনফ্লেশন হয়, 4%, 3% আমি যদি ইন্টারেস্ট নিয়েও কী করবো, আমার পয়সা তো আলটিমেটলি মাইনাসে যাচ্ছে, রাইট? বাট if you invest in mutual fund, it's the safest option. It's an indirect way to enter in a share market, যেখানে তোমার টপ কোম্পানিজে পয়সাটা লাগে, আর যখনই এই কোম্পানিগুলো প্রফিট কামায় তার একটা পোর্শন, তার একটা শেয়ার, জাস্ট বিকজ তুমিও পয়সাটা লাগিয়েছো, তুমিও এই কোম্পানির একটা ইনডাইরেক্ট মেম্বার, তোমরা এটার বেনিফিট পাও। আর লং টার্মে ইটস দ্য সেফেস্ট অপশন, ইটস 100% সেফ। কি 5-6 বছরে যদি তুমি একটু 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 করে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে আমরা বলি, ওইটা করতে থাকো, সো আফটার 5 to 7 years you will see 13-14% your money has grown. And the best part is এইটাও ইনফ্লেশনের মতন কম্পাউন্ডেড হয়, রাইট? তোমার ইন্টারেস্টের উপরে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে যে অ্যামাউন্টটা হবে ওইটার উপরে আগে ইন্টারেস্ট। সো লং ডিউরেশনে যারা 20 years 30 years অবধি মিউচুয়াল ফান্ড করে, তারা 2 কোটি 3 কোটি 4 কোটি আরামসে পায়, যদি ওরা মাসে একটা টার্গেট নিয়ে চলে কি 5,000 to 6,000 রুপিস আই স্পেন্ড। আর এখানে কোনো মানে এমনি কোনো ব্যাপার নেই বন্ধুরা কি তোমরা স্টার্ট করতে পারবে না, বড় অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতে হবে, 1,000-1,500, নো, ইউ ক্যান দেয়ার আর ফিউ ফান্ডস যেখানে 100 টাকা থেকেও তুমি স্টার্ট করতে পারো, দ্যাট উই উইল লার্ন। সো আমি চাই যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক ইনফরমেটিভ ভিডিওস দেবো তোমাদের ফিউচারে।